কি পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে আপনারা নির্ণয় করেন যে রক্তে ইনফেকশন হয়েছে? মেইনলি তো আমরা করব কমপ্লিট ব্লাড কাউন্ট, যেটা অনেক সময় দেখা যায় যে কোনো একজন সুস্থ মানুষও জাস্ট জানার জন্য যে আমরা সিবিসি করে ফেলি। তো যখন দেখব যে আমরা এই ধরনের উপসর্গ এসেছে যে সেপসিস বা ব্লাডে ইনফেকশন ধারণা করছি, তখন আমরা নিকটস্থ ডক্টরের কাছে গেলে আমরা বিভিন্ন ধরনের ইনভেস্টিগেশন দিয়ে থাকি। তার মধ্যে কমন হলো সিবিসি, কমপ্লিট ব্লাড কাউন্ট, এর সাথে হলো পেরিফেরাল ব্লাড প্রিম, সিআরপি, সেরাম ল্যাকটেট, ব্লাড কালচার। আর কী ধরনের ইনফেকশন হয়েছে এটা জানার জন্য আমরা এই সেরাম প্রোক্যালসিটোনিনটা করতে পারি। প্রোক্যালসিটোনিন করলে আমরা একটা ধারণা পেয়ে যাই যে এটা ব্যাকটেরিয়াল ইনফেকশন না ব্যাকটেরিয়াল ইনফেকশন না যে কোনো ধরনের ভাইরাল ইনফেকশন। আর ব্লাড কালচার করলে আমরা জানতে পারি যে কোন অর্গানিজম দিয়ে এই ব্লাডে ইনফেকশনটা হয়েছে। সেক্ষেত্রে আসলে কাউন্সেলিংটি কীভাবে করেন পরীক্ষা নিরীক্ষা থেকে নিশ্চিত হওয়ার পর? নিশ্চিত হওয়ার পরে আমরা ওই যে পেশেন্টের এইজটা দেখি, তারপরে পেশেন্টকে কাউন্সেলিং করি। যখন দেখা যায় যে আপনাদের এই ধরনের ফিচার আছে, যেমন ট্যাকিকার্ডিয়া মানে বুক ধড়ফড় করছে, প্রেশার ফল করছে, প্রেশার ফল করা এক ধরনের অ্যালার্মিং সিচুয়েশন, তখন হলো পেশেন্ট সেপটিক শকের দিকে চলে যাচ্ছে, তখন পেশেন্টকে আর্জেন্টলি ইমিডিয়েটলি হসপিটালে অ্যাডমিট করতে হবে, আইসিইউ সাপোর্টও লাগতে পারে। এইভাবে পেশেন্টকে কাউন্সেলিং করি। যখন দেখা যায় যে পেশেন্টের এই ব্লাড প্রেশার ফল করছে, পেশেন্টের শ্বাসকষ্ট হচ্ছে, যে অক্সিজেনের দরকার, তখন পেশেন্টকে ইমিডিয়েট হসপিটালাইজেশন লাগবে। চিকিৎসা পদ্ধতি, রক্তে ইনফেকশন রয়েছে, চিকিৎসা পদ্ধতি কিভাবে শুরু করা প্রয়োজন? ফার্স্টে সাপোর্টিভ আর স্পেসিফিক। সাপোর্টিভ ট্রিটমেন্টের মধ্যে পেশেন্টকে যখন আমরা সাসপেক্ট করার পরে আমাদের পেশেন্টের আইভি এক্সেসটা এনশিওর করতে হবে। তারপরে পেশেন্টকে হলো অক্সিজেন লাগলে, যেহেতু পেশেন্টের রেসপিরেটরি রেটটা বেড়ে যায়, কারণ রক্তে ইনফেকশন হলে কি হয়, সেলুলার লেভেলে অক্সিজেন সাপ্লাইটা কমে যায়, এর ফলে পেশেন্টের শ্বাসকষ্ট হয়। শ্বাসকষ্ট হওয়ার ফলে আমাদের অক্সিজেন ডিমান্ড বেড়ে যায়, এই জন্য অক্সিজেন রিকোয়ারমেন্ট বেড়ে যায়, অক্সিজেন দিব। তারপরে বিভিন্ন ধরনের স্পেসিফিক ট্রিটমেন্টের অর্গানিজমের উপর ডিপেন্ড করে আমরা স্পেসিফিক এম্পিরিক্যাল অ্যান্টিবায়োটিক দিয়ে থাকি। আর ভাইরাল ইনফেকশন হলে অ্যান্টিভাইরাল, তারপর অ্যান্টিফাঙ্গাল হলে অ্যান্টিফাঙ্গাল ট্রিটমেন্ট দেওয়া হয়। আমরা অনেক সময় দেখি যে এই যে বিভিন্ন কালচার পরীক্ষা করা হয়, কালচারে কিছু ধরা পড়ছে না, অর্থাৎ কোনো ধরনের জীবাণু পাওয়া যাচ্ছে না, কিন্তু আসলে অ্যান্টিবায়োটিক শুরু করা হয়েছে, পরবর্তীতে জ্বর থেকে শুরু করে অন্যান্য উপসর্গ রয়েছে। কেন হচ্ছে এমন বিষয়টি? পেশেন্টের যে আমরা কালচারটা নিচ্ছি, অনেক সময় অ্যাসেপটিক প্রিকশন বা অ্যাসেপটিক ওয়েতে নেওয়া হয় না, এই কারণেও হতে পারে। আর অনেক সময় আমরা অ্যান্টিবায়োটিক খেয়ে ফেলি, অ্যান্টিবায়োটিক খাওয়ার পরে কিন্তু আমাদের ওই স্পেসিফিক অর্গানিজমটা আমাদের কালচারে আসবে না। বেশিরভাগ ক্ষেত্রে কালচার নেগেটিভ আসে, কিন্তু আমাদের যে ব্রড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক দেই, ওই অনুযায়ী আমরা পেশেন্টের সিমটমস দেখে পেশেন্টকে চিকিৎসা দিয়ে থাকি।